যে ব্যক্তি মুমিন ব্যক্তি সবসময় সতর্কতা অবলম্বন করেই চলবে। তাহলে আমরা সতর্কতা অবলম্বন করে এই 10টা দিনের ইবাদত করব তো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই 10টা দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয়। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আল আমালুস সালিহু ফিহা মিন হাদিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল করা আল্লাহর নিকট যতটা প্রিয়, অন্য দিনে নেক আমল করা আল্লাহর নিকট তত বেশি প্রিয় নয়। অন্য কোনো দিনে এত বেশি নেক আমল আমল করলে তত বেশি প্রিয় নয়, যেই 10 দিন আমল করলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যদি জিহাদ করে তবুও কি এই 10 দিনের চেয়ে উত্তম হবে না, এই 10 দিনের চেয়ে প্রিয় হবে না? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে এই জিহাদও এই 10 দিনের নেক আমলের চেয়ে উত্তম হবে না, শ্রেষ্ঠ হবে না, আল্লাহর নিকটে প্রিয়তর হবে না। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, ওই ব্যক্তির কথা ভিন্ন যেই ব্যক্তি নিজের জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেল এবং তার জানও গেল, মালও গেল, মাল শেষ হয়ে গেল এবং নিজের জানটাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিল। ফালাম ইয়ারজি বিনাফসিহি ফালাম ইয়ারজি বিশাইইন মিন যালিকা, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির কোনো কিছুই ফিরে এলো না, এই ব্যক্তির কথা ভিন্ন। তাহলে সব গেল, জিহাদের ময়দানে সব গেল, সেই ব্যক্তির কথা ভিন্ন। কিন্তু জিহাদ করাও, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিনের নেক আমলের চেয়ে শ্রেষ্ঠ নয়।